হ্যালো এভরিওয়ান, আজকে হচ্ছে সেপ্টেম্বরের 24 তারিখ আর আজকে হচ্ছে আমার ভর্তির ডেট। কালকে 25 তারিখ, কালকে আমার ডেলিভারি হবে সকালবেলায়। তো আমরা বেরিয়ে গেছি বাড়ি থেকে 12টার সময়। আর আমরা বাড়ি থেকে লাঞ্চ করে আসিনি, কারণ বাড়ি থেকে লাঞ্চ করে আসলে অনেক দেরি হয়ে যাবে। তো এখানেই ভাবলাম কোনো একটা হোটেলে লাঞ্চ সেরে নেব। তা আমাদের এদিকে লাঞ্চ ছাড়া হয়ে গেছে। তারপর আমরা এখানে হেলথ ওয়ার্ল্ড হসপিটালের বাইরে দাঁড়িয়ে আছি, এরপর ভেতরে যাব, কারণ আমাদেরকে আসতে বলেছে বিকেল 4টার সময়। তো আমরা বিকেল 4টার সময় ভেতরে চলে এসেছি। আর এখানে যা যা প্রসেসিং ভর্তি হওয়ার আগে যা যা নিয়ম আছে সেটা সব কিছু আমার হাজব্যান্ড হ্যান্ডেল করছে। আর ও সত্যি খুব টেনশনেও পড়ে আছে যে আমাকে নিয়ে। আর আজকে আমি এই হেলথ ওয়ার্ল্ড হসপিটালে ভর্তি হয়ে যাব এই কিছুক্ষণ পরেই। আর আমার হাজব্যান্ডের সাথে আর আমার দেখা হবে না। আর আমার হাজব্যান্ড আর আমার বাবা এই হসপিটালের পাশে একটা ভাড়া বাড়ি নিয়েছে, সেখানেই তারা থাকবে। আর আমি এই হসপিটালে 3 দিন থাকবো। আর বাকি এখনও বলা হয়েছে যে বেবির যদি কোনো কিছু প্রবলেম হয় তাহলে এনআইসিইউতে রাখা হবে, তার জন্য আরও এক্সট্রা সময় লাগবে। তো দেখা যাক, ভগবানের কৃপায় সব কিছু যেন ঠিকঠাকই হয়, এটাই ভগবানকে সবসময় ডাকি। জানি না ব্যাপারটা কি হবে না হবে। তো এদিকে সব কিছু প্রসেসিং কমপ্লিট হয়ে যাওয়ার পর আমাদেরকে কেবিন দেখাতে নিয়ে যাচ্ছে, যে রুমে আমি থাকব। তো সেটাই জন্য আমরা এখানে অপেক্ষা করছি। আর হাজব্যান্ডের মনে সত্যিই খুব ভয় হচ্ছে ওর আমাকে নিয়ে, যে আমি এখানে আজকে রাতটা একাই থাকবো আর ও এক জায়গায় অন্য জায়গায় থাকবে। এটাই ওর মনের মধ্যে একটা টেনশন কাজ করছে। তো এটাই হচ্ছে আমার কেবিন। তো এখানে 2টো বেড আছে, আমি আর আমার পাশে আরেকজন থাকবে। আর তার পাশে রয়েছে অ্যাটাচ বাথরুম। আর আমি তো কিছুক্ষণ পর ম্যাম আসবেন, ম্যামের সাথে আমার হাজব্যান্ড কথা বলবে। আমার সাথে যাদের ডেলিভারি কালকে হবে তাদেরও হাজব্যান্ড আসবে। তো একসাথেই সব কথাবার্তা হবে যে কখন ডেলিভারি হবে, কটার সময় থেকে। তো এদিকে বাড়ি থেকে বলেছিল কিচ্ছু আনা যাবে না। আমি যে ড্রেসটা পরে এসেছিলাম, যে চুড়িদারটা, সেটাও খুলে হাজব্যান্ডকে দিয়ে দিল। তার সাথে শাখা পলা যা ছিল সব কিছুই খুলতে বলা হয়েছে, আর সব কিছু রিমুভ করে আসতে বলা হয়েছে। তো আমি যা কিছু ছিল, এমনকি মাথার ক্লিপ যা ছিল সব কিছুই হাজব্যান্ডকে দেওয়া হয়ে গেছে। তারপর হাজব্যান্ডের সাথে কিছু কথা বলছিলাম যে কালকের ব্যাপার নিয়ে কি হবে না হবে। আজকে রাতটা তো আমাকে এখানে একাই থাকতে হবে, আর এখানে রাতে ডিনারেও ব্যবস্থা করে দেওয়া হবে। ওই প্যাকেজের মধ্যে ইনক্লুড করা আছে রাতের ডিনার। আমি এখানে 3 দিন থাকবো, তার সকালের টিফিন, ডিনার, লাঞ্চ সব কিছু এখানে প্যাকেজের মধ্যে ইনক্লুড করা হয়েছে। তো ভাবলাম তোমাদেরকে একটু রুমটা ঘুরিয়ে দেখিয়ে দিই যে কেমন রুমটা, তাই তোমাদেরকে একটু ভাবলাম যে শেয়ার করি। আর আমার পাশে যে পেশেন্ট থাকবে তিনি হয়তো এখনও আসেননি, হয়তো কিছুক্ষণ পর চলে আসবে। তো আজকে আমার ব্লগ এই পর্যন্তই।